বন্ধুরা দেখুন, আজকে আমি এই যে প্যান বসিয়ে দিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে। আর আমি এখানে যে 500 গ্রামের মতন কচকচি আর মেটে নিয়ে নিয়েছি, যেটা গিলে মেটে বলি আমরা, সেটাই নিয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাই আজকে রান্না করব, একদম নতুন ধরনের রান্না হচ্ছে। তার সঙ্গে কিন্তু আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, আলু টমেটো পেঁয়াজগুলো কেটে নিয়েছি। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলের উপরে ফোড়ন দেব। দেখো, ছোট ছোট দুটো তেজপাতা নিয়েছি, আর দুটো হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। এটা আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে কিন্তু এটাকে ভালো করে নিতে হবে। তারপরে এখানে যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এর সঙ্গে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে এই যে আমি আদা রসুনের পেস্ট 2 প্যাকেট বের করে রেখেছি, এটা আমি এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে যে গিলে মেটে কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো এর ভেতরে। তো এটাকে 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলবো। দেখতেই পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে। আমার মাছটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এখানে যে আমি পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, এই যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দেবো। আর আলুগুলো এর সঙ্গে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছ সবগুলোকে কিন্তু আলু পেঁয়াজ কলি আর এখানে যে জিরে মেটে ছিল সব কিন্তু আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ একদম মাখা মাখা না হয়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, আর আঁচটা একটু লো করে দেবো, লো ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, তো দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম।
একদম কত সুন্দরভাবে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে দেখো। আর কালারটা কত সুন্দর এসছে। পেঁয়াজটা দিয়ে আলু সব কিন্তু একদম কষানো হয়ে গেছে মাংসের সঙ্গে। এইভাবে গিলে মেটেটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যারা গিলে মেটে খেতে ভালোবাসে তাদের জন্য তো একদম ফাটাফাটি রেসিপি। আর খেয়েও দেখবেন, এটা খেতে দারুণ স্বাদ হয়। সানরাইসের এক প্যাকেট এই যে মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো ভালো করে। কতটা সুন্দর হয়েছে দেখেছেন, কত সুন্দর কালার এসছে। আর একটাও কিন্তু ভাঙেনি, মেটেগুলোও কিন্তু গোটা গোটা আছে। পেঁয়াজ কলিকে দিয়েছিলাম, দেখো পেঁয়াজ কলিগুলোও কিন্তু একদম গোটা গোটা আছে। আর আলু পেঁয়াজ কলি এই মশলা রেখেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওটাও কিন্তু কষা কষা হয়ে গেছে। তো এবার আমি প্লেটে বানিয়ে নেব, হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু গিলে মেটেটা রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর আসবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু লাইক করবেন। সবাই ভালো থাকবেন।